আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন সবাই। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে, প্রায় 1 মাস পরে তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো ভাবলাম আজকে ক্যামেরার সামনে থেকেই কথা বলি। আসলে ভিডিও তো ওইভাবে করে করা হয় না, চেষ্টা করি 2-1 দিন পর পর একটা করে ব্লগ দেওয়ার, তাও খুব একটা বেশি ভালোভাবে ব্লগ এখন পর্যন্ত আমি দিতে পারি নাই। তো চলুন আজকের সারাদিনের ব্লগটা শুরু করা যাক। আজকে সকালে রুমাইসা চা দিয়ে রুটি খাবে, তো একটার জন্য আটা মাখাইতে গিয়ে এখানে 3টা রুটি হবে। দেখা যাক, যদি 1-2টা খায় বাকিটা আবার রেখে দিব, ইফতারের সময় আমরা কেউ একজন খেয়ে নিব। আসলে বাচ্চাদেরকে নিয়ে আমার এমন ঝামেলার মধ্যে দিন পার করছি। সকালে উঠে ওদের 2জনের জন্য 2 রকম খাবার বানানো, আবার দুপুরে কি খাবে, খুব ভেজাল হচ্ছে। গতকাল ডিম নিয়ে আসছে, তার সাথে আবার একহালি হাঁসের ডিমও নিয়ে আসছিল। তো এই প্রথম হাঁসের ডিম মানে আমি খেলাম আর কি। আমি কখন হাঁসের ডিম খাই নাই, এই ফার্স্ট খাওয়া হলো আমার। তো ভালো লাগে, খুব একটা যে খারাপ লাগে তা না। 2টা ডিমের খুব একটা বেশি পার্থক্যও নাই। তো ধুয়ে রেখে দিলাম। আর এখানে সবজি কেটে নিয়েছি, কয়েক রকমের সবজি। রাদিয়ার জন্য সবজি খিচুড়ি রান্না করব এখন। আজকে আর মালটা কাটি নাই, গতকাল কাটছিলাম তো কেউ খায় নাই। মালটাটা ওরকম ভাবেই আছে, তো ভাবলাম আজকে আপেলটাই থাক, মালটা দিব না। আর এখানে শরবত বানাইছি। এখানে শরবতের মধ্যে আমি দিই চিয়া সিড, তারপরে ভুসি আর তোকমা, আর পরে একটু লেবু দিয়ে তারপরে এটা খাওয়া হয়। ইফতারিতে এই একটা জিনিস আমার না হলেই একদমই চলে না, সেটা হচ্ছে এই যে আমরা বলি বুন্দিয়া। এটা আমার খুব পছন্দ, মুড়ির সাথে ছোলার সাথে একসাথে মাখিয়ে খেতে ভালো লাগে। শসা আর গাজর, এটা আবার রুমাইসার বাবার পছন্দ। ডালগুলো পেঁয়াজ বানানোর জন্য একটু ব্লেন্ড করে নিব। বিকেলের দিকে দেখা যায় যে আর কথা বলা সেরকম মানে ভালো লাগে না, টায়ার্ড লাগে অনেক। ব্লেন্ড করে নিই। এইখানে পাবদা মাছ বের করে রাখছি। ভাবছিলাম যে আগেই রান্না করব, কিন্তু শরীরটা ভালো লাগছে না, তো এই জন্য আগে ইফতারগুলো সব বানাই নেই, তারপরে ইফতারি শেষ করে তারপর রান্না করা যাবে। আর মাছ তো খুব একটা বেশি সময় লাগবে না রান্না করতে, এটা এখন রেখে দিই। আজকের মতো ইফতার বানানো শেষ। আমাদের অল্প স্বল্প ইফতার আয়োজন। ভাগ করে খাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি সবাইকে। আচ্ছা, রুমাইসা এখানে আমি শরবত বানিয়ে রেখেছিলাম, তো এখান থেকে সে একটা বড় গ্লাসে আর একটা ছোট গ্লাসে রাখছে। এটা কার জন্য? বাবার জন্য। আর এটা বাবার জন্য। ও, এটা বাবার জন্য আর একটা রুমাইসার জন্য। রুমাইসা ভাগ করে এখানে রেডি করে রাখছে, তাই না? বাবা খাবে সেই জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা পরে আল্লাহ হবে না, আমরা আমি খাবো। রুমাইসার বাবা আবার আমরা ভু হবে না, আমরা খাবো। তাও ভু শব্দ হলে তারপরে খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই যে খেজুর, খেজুর আমি খাবো। আর এটা আমাদের খুব পছন্দ। এটা আমার পছন্দ। আচ্ছা খাও, যখন আজান হবে তখন খাবে মা, এখন না। রাদু কি খাচ্ছ মা? গাজর খাও। কে খাচ্ছে রে গুড গুড করে? তুমি খাচ্ছ? আচ্ছা খাও। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, মানে চুলাটার এর আগে একদিন সমস্যা হয়েছিল, আজকে আবার দেখেন এই যে জ্বালানোর চেষ্টা করছি কিন্তু চুলাটা জ্বলছে না। মশলাটা একটু কষানো হয়েছে, তারপরে যে মাছগুলো দিব তার আগেই এই অবস্থা, হঠাৎ করে চুলাটা অফ হয়ে গেল। তো এখন তারাবির টাইম শুরু হয়ে গেছে, এখন তার এটা সারার মতো টাইম নাই। তো যেহেতু রাত্রে আবার আমাদের মানে সেহরি খেতে হবে, তো মাছটা আমার রান্না করতেই হবে, না করলেই না। তো ভাবছি যে আমি ওভেনে বসাই দেই, যেহেতু পাবদা মাছ, তো এই মশলাটার সাথে পাবদা মাছটা ভালোভাবে মিশিয়ে
তারপরে ওভেনে আমি কয়েক মিনিট রান্না করে নেই। তো এই যে ওভেন প্রুফ বাটির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে ভালোভাবে মাখিয়ে আমি হাত ধোয়া পানি সামান্য একটু দিব। এই যে কষানো মশলাগুলো দিয়ে দিলাম। আসলে চেষ্টা করছি, এর আগে কখনো আমার ওভেনে এইভাবে করে রান্না করা হয়নি, এই ফার্স্ট এই প্রথমবারের জন্য চেষ্টা করছি, দেখা যাক কি হয় আর কি। এই যে কষানো মশলা আর তার সাথে হাত ধোয়া পানিটা, এটা এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিব। তো এই যে মাইক্রোওয়েভ ওভেনে মাছ রান্না করলাম আজকে প্রথমবার। তো দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে খেতেও মনে হয় ভালো হবে। মাছ জিনিস তো আসলে খুব একটা বেশি তো সময় লাগে না রান্না করতে। তো আমি প্রথমে 5 মিনিট দিয়েছিলাম, দিয়ে আমি কিছুক্ষণ অফ করে তারপরে আবার পরে 3 মিনিট দিয়েছি, মানে টোটাল 8 মিনিট রান্না করছি। এই হচ্ছে মাছের অবস্থা। কালে আমরা মেকার ডাকছিলাম, তারপরে যে চুলাটা ঠিক করে দিয়ে গেছে, এখন আর চুলাতে কোনো সমস্যা নাই। আসলে চুলাতে আমাদের কোনো সমস্যা নাই, মেকার এসে বলল যে আপনাদের চুলাটা অনেক ভালো, এটাতে আসলে সমস্যা হওয়ার কথাও না। মেইন সমস্যা ছিল এই রেগুলেটরে, এটা নাকি মিয়াকোর নকল জিনিস, আসল জিনিসটা না। তো এই রেগুলেটরটাতে সমস্যা ছিল, এটাতে ভালোভাবে গ্যাসটা পাস হতো না। তো এই জন্য চুলা মাঝে মধ্যে জ্বলতো, আবার মাঝে মধ্যে দেখা যেত এরকম ডিস্টার্ব হতো। তো আমাদের নতুন একটা রেগুলেটর দিয়ে গেছে, তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমরাই বলছিলাম যে এই সেফটিটা আমাদের দরকার, তো দেখেন সেটা কেমন। তো এই যে এই রেগুলেটরটা লাগাই দিছে, এটার সাথে যে মিটারটা আছে, কতটুকু গ্যাস শেষ হলো সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে দেখেন, এটা যেহেতু নতুন সিলিন্ডার, তো বোঝাই যাচ্ছে এই যে এখানে এই মিটারের দাগটা, সামান্য এক দাগ মানে শেষ হয়েছে আমাদের সিলিন্ডারের গ্যাসটা। আর এখানে একটা নিচের দিকে একটা মানে বাটন দেওয়া আছে, ওইটা ক্লিক করতে হবে এটা লাগানোর পরে, তারপরে গ্যাসটা এই পাইপটা দিয়ে পাস হবে। এই হচ্ছে সুবিধা। আর আরেকটা সুবিধা আছে যে যদি কখনো এটাতে কোনো লিকেজ হয় বা গ্যাস যদি কখনো মানে সিলিন্ডার, এখন দেখা যায় যে অনেক সময় ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো সেরকম কিছু থাকলে এটা নাকি অটো অফ হয়ে যাওয়ার মানে সব বলা আছে যে অটো অফ হয়ে যাওয়ার একটা চান্স আছে। তারপরে আমি জানি না আসলে কতটুকু কি ঠিকঠাক হবে কিনা, তারপরে ওইটার থেকে এটাতে অনেকটা ভালো কাজ দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আগের যেটা ছিল এটা এটা আমরা কিন্তু নতুন নিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন এটা একদম নতুন, নতুন চুলার সাথে নতুন নেওয়া হয়েছিল। তো এটাতেই মেইনলি আসলে সমস্যা ছিল। তো আশা করছি এরপরে আর কোনো প্রবলেম হবে না।